সবাই বই আনছো তো? সবাই লাগবে না, 2-1 জন আনছো তো? বই থেকে তো করাচ্ছি না। আজকে আমরা শেষ করবো 6.1 স্যার। বলো। হ্যাঁ, ঢাল শূন্য শূন্য বসাবা। কি লাগবে তোমার? নিয়ামক রেখা। তো y - y1 = 0 × x - x1। সমস্যা কি? y - y1 = 0 × x - x1। ওই পাশ 0 হয়ে যাবে, অসুবিধা কি? কার কার ঢাল 0 আসে? যদি অক্ষের ঢাল 0 আসে তাহলে নিয়ামকের ঢাল কি হবে? ইনফিনিটি হবে। -1/0 তো ইনফিনিটি ধরে করবা। হ্যাঁ, তুই ধরো -1/0 করবা, যে অতএব নিয়ামকের ঢাল হচ্ছে -1/0। এরপর তুমি লিখবা যে y - y1 = ধরো এরকম, পরে এই 0টাকে গুণ করে দিবা, এটা 0 হয়ে যাবে। তাহলে x - 2 = 0। বলো কি হয়েছে? এখান থেকে যাইতে কি সমস্যা? বাসায় রাস্তা পার হইতে হয় নাকি? এই যে এই রাস্তা পার হইতে সমস্যা কি? দেরি করে আসছো তাই না? আর বাচ্চা 2টা পরে 2:15 বাজে ম্যাক্সিমাম। তোমরা আর্লি এসে পড়বা, গরমের দিনে তখন দেখবা সুবিধা হবে, এসি থাকবে, সেখানে ঠান্ডা হবে। গরমের দিনে তো তোমরাই বলবা স্যার এখানে করান, এখানে করান। কোনটা কোনটা? ও আচ্ছা, তাহলে সমীকরণটাকে বের করে পরে বের করবা। অক্ষ সমীকরণ। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পরের ভিতরে অক্ষ লাগবে তো, এই যে উপকেন্দ্র আর শীর্ষ দিয়ে গেলে ওটাই তো অক্ষ, তাই না? এই যে উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, এখান দিয়ে যেটা যাবে ওটাই তো অক্ষ, আর তার উপর লম্ব হচ্ছে। হ্যাঁ, দাও ওই দাও, কটুক করাইছিলাম 12 1-2 করাইছিলাম, তাই না? 3 করাইছিলাম। এখন আমরা করব হচ্ছে 12 4 এবং 5, যেটা পরীক্ষায় না আসলে তোমরা পরীক্ষা দিবা না বলছিলাম। ওই না, কথা নাই। এক্সারসাইজ 6.1। গরমের দিনে তখন তোমরাই বলবা স্যার কোচিংয়ে ক্লাস নেন স্যার, কলেজে গরমে ক্লাস করতে পারছি না স্যার। একটা অঙ্ক আমি করবো জাস্ট, এরপরেই তোমরা আরেকটা অঙ্ক করবা, কারণ এই অঙ্ক পরীক্ষায় আসবে, এই জন্য তোমাদের দিয়ে করাচ্ছি। কোশ্চেনে বলছে যে একটা পরাবৃত্ত, একটা প্যারাবোলা, তার ইকুয়েশন হচ্ছে এইটা। এটা কোশ্চেনে বলছে এটা, এবং এটার শীর্ষ লেখো, শীর্ষ কোশ্চেনে দেওয়া আছে, ওখানে লেখো দেওয়া আছে। ভালো করে বুঝো, অঙ্ক পরীক্ষায় আসবে, ডাটা চেঞ্জ করে পারতে হবে কিন্তু। এবং পরাবৃত্তটা যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, অ্যান্ড ধরো বি নাম দিলাম 0.5 ইজ এনি পয়েন্ট। অঙ্কটা অনেকে অনেকভাবে করে, আমি সবচেয়ে সহজভাবে তোমাদের করে দিব। বুঝো কি বলছে? বাঙালির আগে শোনো। বলছে এটা একটা পরাবৃত্ত সমীকরণ যার শীর্ষ এত এবং পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। এবার ইংলিশ ভার্সন শোনো। দিস ইজ এ প্যারাবোলা, ভার্টেক্স ইজ গিভেন অ্যান্ড দ্য প্যারাবোলা পাসেস থ্রু দিস। তো কি বের করতে বলছে? বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি। কোশ্চেন ক্লিয়ার?
জাস্ট এই ম্যাথটাই পরীক্ষায় আসবে। কখনো এখানে পি কিউ আর থাকতে পারে বা এল এম এন থাকতে পারে। আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম। পরীক্ষা এখানে এবিসির জায়গায় পি কিউ আর থাকতে পারে। তোমরা কিন্তু কেউ হোমওয়ার্ক দাও না, খালি আমিরাও হোমওয়ার্ক দেয়, দু একজন দেয়। মুশফিকা দিচ্ছে, পাঠাইতে বলছি আমি স্ক্যাম স্ক্যানার দিয়ে। খাতাই তো করবা স্ক্যাম স্ক্যানার? হ্যাঁ পাঠাবা। কোশ্চেনটা কি বুঝছি আমরা? কোশ্চেনটা বুঝছি? বের করতে হবে কি এবিসি, তাই না? তো আগে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই প্যারাবোলাটা এটা আসলে কার মতো হবে, এটার মতো হবে নাকি এটার মতো হবে, বলো দেখি। পরেরটা, তাই না? ওকে, তাহলে এটা এটার মতো হবে তো। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো এটা কার সাথে মেলে, ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে, রাইট? এখন আমার বলো যে এইটার ফিগার কোনটা, এটা না এটা? এটা, এটা তাই না? আচ্ছা, তো তার মানে আমার এটার অ্যাক্সিস কি হবে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অথবা ওয়াই অ্যাক্সিসের উপর হবে। এখন গতকালকে আমরা ফর্মুলা শিখছি, যদি ভার্টেক্স জানা থাকে আর কোন অ্যাক্সিসের প্যারালাল জানা থাকে তাহলে ইকুয়েশন বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে, আগে লেখো যে ওয়ান, না লেখো এক্সিস অফ ওয়ান is parallel to y axis। বাংলা ভাষণ লেখো, 1 নং পরাবৃত্তের অক্ষ সমান্তরাল y অক্ষ। 1 নং পরাবৃত্তের অক্ষ সমান্তরাল হচ্ছে y অক্ষ। জিনিসটা তাকে ক্লাস করে নাই, ভিডিও দেখে নাই, কিছুই করে নাই, এখন সব ওর মাথার উপর দিয়ে যাবে। ওকে নিঃসাদ বোঝার চেষ্টা করো, বাকিরা বুঝতেছো তো? তাহলে আমার ইকুয়েশনটা হবে কার মতো দেখতে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। বাট আমি এক্স স্কোয়ার না লিখে নিঃসাদ কী লিখবো দেখো, এক্স স্কোয়ার না লিখে লিখবো এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এই যে শিশুটাকে নিলাম। আর ওকে, 4a না লিখে আমি পি লিখি, কেন? কারণ এ অলরেডি কোশ্চেনে আছে, আর ওয়াই এর জায়গায় লিখতেছি ওয়াই মাইনাস 3। নিঃসাদ বলো ভালো করে বুঝছো কিনা এটা, খেয়াল করো। এইটা কখন দেখো নিঃসাদ, এটা হচ্ছে যখন আমার শীর্ষ হচ্ছে 0 0-তে, তখন হচ্ছে এটা। এখন শীর্ষ যদি 0 0 না না হয়ে যদি আলফা বিটাতে হয়, তাহলে এক্স থেকে তুমি আলফা বিয়োগ করবা আর ওয়াই থেকে বিটা বিয়োগ করবে, এই হচ্ছে ব্যাপার। সো এখান থেকে পাচ্ছি, ক্লিয়ার? কী নিব, 4a নিব, 4a নিব, এ তো কোশ্চেনে আছে, নিলাম, মানে একটা ধ্রুবক নিলাম আর কি। কনফিউশন হবে না, এখানটা লিখলে এখানটা হবে না। ওকে, আমরা কিন্তু কিছু করে এটা ভুলে যাচ্ছি, এটা কি, এটা দরকার নাই। তাহলে যেহেতু ভার্টেক্স এইটা আর এটা কোন অক্ষের সমান্তরাল আমি জানি, তাহলে এই দুটো ইনফরমেশন সাথে কত দিনের ফর্মুলা মিলে আমি পাইলাম ইকুয়েশন হচ্ছে এটা, রাইট? এখন এই ইকুয়েশনে কোনো আননোন আছে না, এক্স আর ওয়াই কখনো আননোন না, পি। কারণ ইকুয়েশন ফর্ম করতে তো এক্স আর ওয়াই লাগবেই, যেখানে সমীকরণ সেখানে এক্স ওয়াই লাগবে, এটা আননোন না, আননোন হচ্ছে এটা। তাহলে এই পি আমি কেমনে বের করবো, এই দেখো একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে যেখানে বসাই এক্স এবং ওয়াইয়ের জায়গায়, তাহলে পি এর একটা ভ্যালু পাবো, পি এর ভ্যালু বসাই দিয়ে এটাকে আমি ইজি ক্যালকুলেশন করি, দেন এরকম একটা ফর্ম পাবো, তখন কম্পেয়ার করলে বেশি পাই যাবো। তো দেখো, লেখো বাংলা ভাষণ লেখো, যা বি বিন্দুগামী, যা বি বিন্দুগামী। ইংলিশ ভাষণ লেখো হুইচ পাসেস থ্রু বি, হুইচ পাসেস থ্রু বি। তাহলে এক্সের জায়গায় 0 বসাও, পুরো ম্যাথটা করি, তখন তোমরা জিনিসটা আবার বুঝে যাবা। একটু গোলমাল লাগতে পারে, বাট বেশিক্ষণ থাকবে না জিনিসটা। তাহলে পি ইকুয়াল টু হাফ, তাই না? পরীক্ষা আসবেই আসবে, আসতেই হবে। তুমি আসবে বলে স্বাধীনতা, কবিতা পড়ছো? তুমি আসবে বলে স্বাধীনতা, কার কার লেখা? শামসুর রহমান, কারেক্ট। তো এখন পিটা এখানে বসাই দিব যে দেয়ারফর দ্য প্যারাবোলা, অতএব পরাবৃত্তটি, অতএব পরাবৃত্তটি
পি এর ভ্যালু বসাই দিলাম। পি এর ভ্যালু ঠিক পাইছি তো না? ঠিক পাইছি, ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2y মাইনাস 6। তাহলে 2y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10। এইটা যাতে ঠিক এইরকম হয় দেখতে, এই কারণে আমি 2 দিয়ে ভাগ করতেছি, কারণ এখানে তো ওয়ের সাথে কি 2 আছে, তো আমি এটাকে 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে আমি পাচ্ছি হাফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখন দেখো তো 1 সাথে কম্পেয়ার করলে কি হবে? আমরা 2 কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং 1 and 2, তোমরা লেখো 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে, কম্পেয়ারিং 1 and 2। আমরা পাচ্ছি এ এর মান হচ্ছে হাফ, বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 5। এই হচ্ছে অ্যান্সার। এর উপরে আসবেই, খাতা পড়া লিখবা। এবার এসেও আসবে তোমার এই যে 25-এ যে পরীক্ষা হবে না, খুবই মানে হট লিস্টে আছে এই অঙ্কটা। 25 এসে গেলে তোমাদের জন্য আবার তখন একটু না আসার চান্স বেড়ে যাবে আর কি। মাঝখানটা পরীক্ষা আছে তো। আমরা কি বুঝলাম? নিশ্চয় একটু কম বুঝতে পারে, বাকিদের বোঝার কথা, তাই না? আবার আমি শুরু থেকে বলি কিভাবে চিন্তা করব, ঠিক আছে? যখন তোমরা বলবে যে এবিসি বের করো, তখন প্রথম হচ্ছে পরীক্ষা হলে চিনতে হবে যেটা এইটা সেই অঙ্ক, তাই না? পরীক্ষা হলে চিনতে হবে। তো প্রথমে আমি ইকুয়েশনটা দেখব যে এটা কার মতন। আবার দেখো এইটা কি এইরকম নাকি এইটা এরকম, এটা আমি দেখবো। তো এটা কার মতন, এর মতন না এর মতন? এটার মতন। তো এইটা দেখতে কেমন হয় সেই নলেজ তোমার লাগবে, যে এটার অক্ষটা নর্মালি ওয়াই এক্সিসের উপরে হয় অথবা ওয়াই এক্সিসের প্যারালাল হয়, রাইট? তাহলে ওয়াই এক্সিসের প্যারালাল যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা জাস্ট কি হবে, এক্সের জায়গায় চলে আসবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় হবে ওয়াই মাইনাস বিটা। এই জিনিসটা আমরা যেখানে ইউজ করছি, বুঝছো নিশাত? তো এখানে 4a লিখতে পারতাম, 4a যেতে বিসি ইউজ করছে, আমি ওনাটা কিছু ইউজ করছি, আমি এমএন একটা কিছু ইউজ করলাম। দেন এই যে এই বিন্দুটা বসাই দিলাম, দিয়ে পিটা পাইলাম, পি বসাই দিয়ে ওটাকে ক্যালকুলেশন করে জাস্ট লাস্টে যেটা পাবো এটাকে আমি যদি ফার্স্টের সাথে কম্পেয়ার করি, উইল গেট এবিসি। ডান? এটা এখন তোমরা করবা, এই যে আমি এখন দিচ্ছি, জাস্ট এখনই তোমরা প্রত্যেকে করবা। তখন এই যে ইকুয়েশনটা এরকম হবে, দেখো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। তো এটা এখন তোমরা করবা 12/5। আগেরটা দেখে দেখে এটা করবা, ঠিক আছে? কি কি দেওয়া আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। 12/5-এ ইকুয়েশন হচ্ছে এইটা, শীর্ষ শীর্ষ হচ্ছে এটা, আর এটা আরেকটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা হচ্ছে এইটা। তোমরা আমাকে এবিসি বের করে দাও। আমি কি বোর্ডটা মুছে দিব? এখানে তো কোশ্চেন অনুযায়ী লিখলাম, এখন তুমি দাও কি দিবা না দিবা, নাম তো তোমার ইচ্ছা। একটা হলো শীর্ষ, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা শীর্ষটা যে কোনো বিন্দু, এনি পয়েন্ট। এবিসি বের করো। দেখে দেখে করো, অসুবিধা নেই, জাস্ট আগের মতো দেখে দেখে করো। লেখালেখি ভাষা সব দেখে দেখে লেখো।
তোমরা তোমাদের এই শিটগুলোকে এরকম ফাইলিং করে ফেলবা নিচার মতো করে ফেলবা, করে সেভ করে রেখে দিবা, যেখানে পারমানেন্ট মার্কার দিয়ে লিখে রাখবা প্যারাবোলা, না দেখো হারাই গেছে। হুম, ওয়াই মাইনাস বিটা হবে, রাইট। প্লাস হবে না, মাইনাস হয়েছে প্লাস হবে না, কোনটা পয়েন্ট কোনটা তোমার? ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ এটা 2, হ্যাঁ গাডা, রাইট রাইট। ও ভার্টেক্স, ভার্টেক্স ধরবা প্রথমে, পরে অন্য পয়েন্ট বসাবা। আমরা অলরেডি শিটের টাইপ 7 করতেছি, হ্যাঁ টাইপ 8 আর 9 করলে চ্যাপ্টার শেষ হয়েছে। কত আসছে? বি, সি আসছে 3/2, গুড, ঠিক আছে। A 1/8, B -1/2, C 3/2, বলেন। এই বিন্দু নেবা না, এটা নেবা তো শীর্ষ তো, তাহলে এখানে মাইনাস আর এখানে 1, আর এটা পরে বসাবা। ইকুয়েশন ঠিক করো, ইকুয়েশন ঠিক করো, ঠিক হয় না এটা, ঠিক হয় না। আচ্ছা y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4p x - 1, 4p x - 1, হ্যাঁ 1/8 -1/2 3/2। তোমরা কলেজের পড়ার পরে তোমাদের একটু আবহাওয়া চেঞ্জ হওয়ার দরকার আছে। 7টা পিরিয়ড তোমরা যখন এক জায়গায় করবা, একটু আলাদা পরিবেশে আসলে ফোকাসটা থাকবে। কলেজ থেকে বের হয়ে আবার যদি কলেজের সিচুয়েশনে পড়ো একটু কষ্ট হবে, যাইতে একটু কষ্ট হতে পারে, বাট ওভারঅল ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমি যখন 7টা পিরিয়ড নিয়ে আমার এক্সস্টেড লাগে, বাট আমি এখানে আসলে আমার ভালো লাগে। বলো, হ্যাঁ হয়েছে তো। এরকম আসছে কেন, কোথায় ভুল করছো? -2, 4 × 16, 4 × 2 = 8, পি এর মান কি 2 আসছে? পি এর মান তোমাদের 2 আসছে, 4 × 2 = 8। হ্যাঁ এখন তুমি ইকুয়েশনটা এরকম বানাবা, ইকুয়েশনটা এখানে কি আছে, এক্স আছে, তাহলে তুমি এক্সকে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাও, পরে 8 দিয়ে ভাগ করে দিবা। ফাইনাল ইকুয়েশনটা যাতে দেখতে এরকম হয়, যে এরকম এক্স থাকবে এই জায়গায় আর সব ওয়াই থাকবে এই জায়গায়, ঠিক আছে। ওকে, আমরা আর বই থেকে করবো না, বাকি ম্যাথ আমরা শীট থেকে করতেছি। নাভিলম্ব হচ্ছে, নাভিলম্ব কি, নাভিলম্ব হচ্ছে কই, ও নাভিলম্ব হচ্ছে অবিলম্ব, হ্যাঁ অবিলম্বটাই, ওই যে তোমার কি বললাম, উপকেন্দ্রিক লম্ব যেটা, ওটাই।
নাভিলম্ব বলা হয় কারণ ধরো প্যারাবোলা দেখতে কেমন, জাইসারের ভুঁড়ির মতন। এই হচ্ছে জাইসারের নাভি, এইটা হচ্ছে নাভিলম্ব, এই নাভিলম্ব বলে আর কি এটাকে। এটাকে নাভিলম্ব বলে আর কি। তাহলে সবাই পারছো নাকি? 100% বাচ্চা পারছো? কে পারো নাই? লিসা বলো কি হয়েছে? ওকে, সবাই পারছো? পুষ্পিকা পারছো? এবার আসো, একটা ম্যাথ আমরা বাদ দিয়ে আসছিলাম, আচ্ছা এটা পরে করাই। আমরা কিন্তু অলরেডি শিটের 1 থেকে 7 টাইপ করে ফেলছি, ঠিক আছে? আর আসতে হচ্ছে টাইপ 8 আর টাইপ 9 করলে 6.1 শেষ হয়ে যাবে। তো টাইপ 7 এর আমি 9 নাম্বার করতেছি। এটা আমার নাভিলম্বের ম্যাথটা দেখো তো না, 7 থেকে লেখা, 7 লেখা। ওকে, ওকে। ইংলিশ ভার্সন দেখো কি বলা আছে, বলা আছে একটা প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে এত, আর লেটার সেক্টম হচ্ছে এটা, ঠিক আছে? শীর্ষ দেওয়া আছে আর হচ্ছে অভিলম্বের সমীকরণ দেওয়া আছে। তোমাকে বলছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট বের করো। হ্যাঁ, ইকুয়েশন অফ প্যারাবোলা চাইছে কি দেখো তো, পরাবৃত্ত সমীকরণ চাইছে, ইংলিশ ভার্সনে লেখা নাই তো। আচ্ছা যাই হোক, ইকুয়েশনটাও লাগবে আর ওই পয়েন্ট দুটাও লাগবে। নাভিলম্বের প্রান্তবিন্দু, ওই যে ওই নাভিলম্ব আর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব একই কথা। যে নাভি বললাম, নাভিলম্ব মানে কি? এই যে ধরো এটা হচ্ছে একটা মানুষের পেট, এই হচ্ছে নাভি, এই নাভিতে লম্ব আঁকলে এটাকে নাভিলম্ব বলে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি কি দেওয়া আছে? না, নিয়মক এই পাশে, নিয়মক এই পাশে। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব আর নাভিলম্ব একই জিনিস। নাভিলম্বের পাশে লিখে রাখো উপকেন্দ্রিক লম্ব। কোশ্চেন ক্লিয়ার? কি দেওয়া আছে আবার বোঝো। ভার্টেক্স দেওয়া আছে, তারপরে লেন্থ, সরি ইকুয়েশন অফ লেটার সেক্টম দেওয়া আছে। বলছে এটার ইকুয়েশন বের করো আর এই পয়েন্ট দুটা বের করো। এখন খেয়াল করো, x ইকুয়াল টু 4। আচ্ছা আগে লেখো তো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে শীর্ষ, সাথে লেখো, নিচে লেখো ইকুয়েশন অফ লেটার সেক্টম। তোমরা লেখো নাভিলম্বের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। নিচে লেখো অতএব অক্ষ সমান্তরাল, এটা মুছে দেই, তোমরা কনফিউজড হবা, ডিপ একটু নলেজ লাগবে এখানে। আচ্ছা আমাকে বলো তো, এই যে x ইকুয়াল টু 4 এই লাইনটা, এই লাইনটার বিশেষত্ব কি? এই হচ্ছে x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস। x ইকুয়াল টু 4 লাইনটা দেখতে কেমন? আচ্ছা এটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল, তাই না? তো এটা যদি তোমার হয় কি বলে উপকেন্দ্রিক লম্ব বা ইকুয়েশন অফ লেটার সেক্টম, তাহলে প্যারাবোলাটা দেখতে কেমন? ধরো এরকম, তাই না? এরকম।
তাহলে তার এক্সিস কার প্যারালাল হবে? এক্স এক্সিস এর প্যারালাল হবে, তাই না? তাহলে আমি লিখবো দেয়ারফর এক্সিস ইজ প্যারালাল টু এক্স এক্সিস। ঠিক আছে, এখানে সাইড নোট লিখতে পারো যে সিন্স লেটাস রেক্টাম ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। বাংলা ভাষা লেখো যেহেতু নাভিলম্ব সমান্তরাল টু এত, নাভিলম্ব সমান্তরাল টু ওয়াই এক্সিস। আমার কথা বুঝছো? কথা বুঝছো? আমরা এইটা দেখে বের করে ফেললাম যে এটা কার প্যারালাল। ওকে, তাহলে এখন প্যারাবোলাটা কেমন হবে? দেয়ারফর দ্য প্যারাবোলা, প্যারাবোলা তাহলে আমার আচ্ছা আমার প্যারাবোলার ইকুয়েশন কেমন হবে দেখতে? y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a x মাইনাস 2। ঠিক আছে, এই জন্য কিন্তু এটা 12-এর মধ্যে আছে। অঙ্কটা তোমাদের বইতে আছে 14 নম্বরে। যারা স্ট্রেট লাইন ভালো করে না করছো একটু ঝামেলা হবে, বাট যারা আগে কিছু করো নাই জাস্ট ম্যাথে ফোকাস করো। আমি কি আবার বলবো? আবার বলি, দেখো শীর্ষ দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে, আর উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন দেওয়া আছে। এটাকে দেখে বুঝলাম যে এটার সাথে অবশ্যই আমার এক্সিস কী হবে? লম্বালম্বি হবে না? তাহলে এটা যদি ওয়াই এক্সিসের প্যারালাল হয়, এটা যদি ওয়াই এক্সিসের প্যারালাল হয়, তাহলে আমার এক্সিস হবে কার প্যারালাল? এক্স এক্সিসের প্যারালাল। আর এক্স এক্সিসের প্যারালাল হলে আমার ইকুয়েশনটা দেখতে হয় এরকম। তো ওখান থেকে আমি নিলাম এটা। এখন এ বের করতে পারলে তো অঙ্ক শেষ, তাই না? এখন এ কেমন বের করবো বলো? এ কেমন বের করবা? এখানে তার বলা নাই যেটা অমুক বিন্দু দিয়ে যায়, যেটা একটু আগে বলা ছিল যে অমুক পয়েন্ট দিয়ে যায়, বসাই দিয়েছিলাম, আমি পি পেয়ে গেছিলাম না। খেয়াল করো, অ্যাকচুয়াল ফিগারটা ড্র করি আমি। এই জন্য প্রবলেম সলভিংয়ের ক্যাপাবিলিটি থাকা লাগবে। ঠিক আছে, 2,3 পয়েন্টটা কোথায়? এখানে না? 2,3 ফার্স্ট কোয়াড্রেন্টে হবে তো। আর আমরা বলছি এক্স ইকুয়াল টু 4, সেটা কোনটা? এটা না? তাহলে আমার জিনিসটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার, একদম এটা একদম অ্যাকচুয়াল ফিগার, তোমার চাইলে লিখে রাখতে পারো। এখন এইটুকু আসলে কত? এইটুকু এ না? তো এইটুকু কি বের করা যাবে? কত? এইটুক দূরত্ব কত? 4 না? এইটুক দূরত্ব কত? 2 না? বাকিটুক কত? 2। তাহলে 2 এখানে বসাইলে আমার ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, বুঝছো? কিন্তু আমরা লিখবো কেমন? আমরা এভাবে লিখতে পারবো না, আমরা অন্যভাবে বের করবো। ধরো এত কিছু আমি পরীক্ষার সময় চিন্তা করতে পারবো না, তাই না? তো এইখান থেকে এই ডিস্টেন্স বের করার একটা ফর্মুলা কিন্তু আমরা জানি। এই লাইনটা তুমি জানা আছে না? এখন এখান থেকে একটা ডিস্টেন্সই তো এ, শীর্ষ থেকে একটা ডিস্টেন্সটা কি? খেয়াল করো, আবার দেখো, এই ডিস্টেন্সটাই কি? এ। এখন এই পয়েন্টটা জানা আছে আমার, আর এই লাইনটা তো জানা আছে আমার। তাহলে তোমার লেখো যে ডিস্টেন্স অফ এক্স ইকুয়াল টু 4 ফ্রম এ ইজ ইকুয়াল টু এ। আগে বাংলা ভাষা লেখো যে এ বিন্দু থেকে এই রেখার দূরত্ব সমান এ। এ বিন্দু থেকে এই রেখার দূরত্ব সমান এ। আচ্ছা, এখন আমি কেমনে বের করব? তোমরা ভুলে গেছো, আমি জাস্ট উপরে লিখবো এক্স মাইনাস 4, নিচে না এক্স মাইনাস 4 না 2 মাইনাস 4, পয়েন্টটা বসাবো তো। আর নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। বলো কে বোঝো নাই? ওকে, এর কোঅর্ডিনেট কি? 2, 3 না? তাহলে নিয়ম হচ্ছে এই কোঅর্ডিনেটটা এখানে বসাবা। তাহলে এক্সে দেখো তো বসবে 2, আর ওয়াই তো নাই, তাহলে 2 মাইনাস 4, এই যে 2 মাইনাস 4। আর নিচে হবে এক্সের কোঅফিসিয়েন্টের স্কোয়ার, সেটা কত? 1, আর ওয়াই তো নাই 0, আর ওই পাশে কত? এ। তাহলে আমি পাচ্ছি হচ্ছে উপর হচ্ছে -2, তার মানে এর মান হচ্ছে 2 ধরো, তাই না? মডিউল মাইনাস তো থাকবে না, তাই না?
ওকে, সো দেয়ারফর দ্য প্যারাবোলা, আমাদের 2 পাওয়ার কথা ছিল না, 2ই তো পাইছি তাই না? তাহলে 8 ইন্টু, এইটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। আরও একটা জিনিস কি চাইছে বলো? আমি না, আফনান, আর কি চাইছে? এই পয়েন্ট দুটা চাইছে। এখন বলো পয়েন্ট কেমনে বাইর করবো? নিশা বুঝতেছো? কষ্ট হবে বাট বুঝবা। এখন বলো প্রান্তবিধি কেমনে বাইর করবো? বলো মাহিমা ইংলিশ ভার্সন, বলো কেমন করবো? সো সো করছে, তাহলে কি কি করবো? কি করবো? সেট করছে তো কি করবো? বলো কি করবো? কি করবো? কি করবো? ভালো করে বলো, ভালো করে বলো কি করবো? ওরে বোকার দল, এইটার ইকুয়েশন তুমি কি জানো? এইটার ইকুয়েশন কি তুমি জানো? এদেরকে সলভ করো, সলভ করলে তুমি পয়েন্ট পাই যাচ্ছে। তো সেটা বলবো তো চেক করতে কী করবো? তাহলে আমি ওটা হচ্ছে, একটা হচ্ছে x=4, আর একটা কত এটা, এটা নাম দাও 1, এটা নাম দাও 2, এখানে আমি সলভ করলে পয়েন্ট পাই যাবো। তো লেখো যে 2 হতে পাই y-3 ইকুয়াল টু, এখন তুমি x এর জায়গায় 4 বসাইতে পারো, তাহলে আমি পাচ্ছি y-3 ইকুয়াল টু 16, তাই না? তাহলে y-3 ইকুয়াল টু +-4, তাহলে y এর মান যদি প্লাস নেই তাহলে 7, আর মাইনাস নিলে -1। তাহলে y এর মান বসালে এখন x এর মান, ও x এর মান তো জানি, x এর মান তো 4ই। তাহলে দেয়ারফর দ্য এন্ড পয়েন্টস, এই কোশ্চেন যদি আসে বুঝবো জাইসের কোশ্চেন করছে। এন্ড পয়েন্টস, হ্যাঁ, একটা এন্ড পয়েন্ট হবে হচ্ছে 4,7, আর একটা হবে 4,-1। ইউজুয়ালি স্যাররা এই কোশ্চেন দেয় না, ঠিক আছে, কিন্তু এটা খুবই ভালো একটা কোশ্চেন, যে এটা পারবে বোঝা যাবে সে অনেক কিছু জানে। এটা স্পেশাল মার্ক দিয়ে আমার নাম লিখে রাখো। যদি দেখো যে আমি কোশ্চেন করছি তাহলে এটা করবা, আর নাহলে করবা না। অঙ্ক কিন্তু কঠিন না, কঠিন কিন্তু অনেক নলেজ লাগছে, স্ট্রেট লাইন, কনিক, কোঅর্ডিনেট। ওকে, ডান ডান ডান, বুঝছো বুঝছো? এবার একটা সূত্র লেখো। হ্যাঁ, কোন জায়গা থেকে বলো? শুরু থেকে বললে তো বিপদে পড়বো আমি। শুরুতে কি দেওয়া ছিল এটা বলো। আচ্ছা, শুরুতে শীর্ষ ছিল আর এইটা ছিল, তো এটা যেহেতু উপকেন্দ্রিক লম্ব, আমাকে জানতে হবে যে যখনই শীর্ষ জানা আছে, আমি বলছিলাম দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে ভার্টেক্স লাগবে, আর হচ্ছে তার অক্ষটা কার প্যারালাল এটা লাগবে 12 নম্বরে। তো আমি এটা তো দেওয়াই আছে, কিন্তু এইটা কার প্যারালাল বুঝতে হবে। তো x=4 যে y অক্ষের সমান্তরাল, এটা বোঝো? তাহলে এটা যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে এটা কার অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে এটার ইকুয়েশন হবে কি? y² = 4x। তো সেখানে আমি কোঅর্ডিনেট ব্যবহার করলাম। এখন এর আগের যে অঙ্কটা সেখানে বলা ছিল যে এই পরাবৃত্তটা একটা বিন্দু দিয়ে যায়, পয়েন্ট দেওয়া ছিল, কিন্তু এখানে সেটা দেওয়া নেই। সো ওই এর মান বের করতে আমাদের কষ্ট হলো। তো এর মান বের করতে আমরা কি করলাম, যেহেতু এটা জানা আছে আবার এটাও জানা আছে, এখন পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স আমি বের করতে পারি এই যে মডুলাস দিয়ে, এবং সেটাই কত হবে? এ হবে। তো এ বের করে আমি বসাই দিয়ে ইকুয়েশন বের করছি। ওই যে দেখো তোমার ইকুয়েশন, তোমার এটা কত? x=4 না, আর পয়েন্টটা কত? 2, 3 না? তাহলে তুমি x এর জায়গায় কি বসাবা বাপ? 2 বসাবা না? তাহলে 2 - 4 লিখবে না?
ওয়াই তো নাই, তো লিখবো না, ওয়াই তো নাই ওখানে, তো ওয়াই লিখবো না, এই যেখানে বসাইছি। বুঝো না আমার কথা? আবার দেখো, ধরো একটা পয়েন্ট হচ্ছে 2,3, আর একটা লাইন হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন এই পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স খেয়াল করো, আমি এক্সের জায়গায় কত বসাবো 2, আর ওয়াই জায়গায় কত বসাবো 3, আর নিচে কত বসাবো 1 স্কোয়ার 1 স্কোয়ার। বুঝো তো এটা? এখন ধরো এখানে ওয়াই নাই, সো আমি কী করবো, এটা বসাবো না, এটাই তো করছি আমি ওখানে। ওকে ডান। আর যেখানে 0 হবে, যেহেতু ওয়াই নাই তাহলে এটাও 0 হবে। ওকে অ্যান্ড দেন এটা পাইছি, এটার সাথে এটা সমাধান করা তার বুঝাইতে হবে না, এই অংশটা তুমি বুঝতে পারবে। তারপর বাসায় গিয়ে আবার দেখো, না বুঝলে আবার বইলো, অসুবিধা নেই। সব একবার বুঝে ফেললে তো হইলেই কাজ, এত সোজা না, সাধনা করতে হবে, সাধনা। যতটুক বোঝো বুঝলে, যেটুকু বোঝো না আমাকে দেখাবা নাকি। তোমরা তো কেউ প্রশ্নই করো না। কি স্যার আর কতক্ষণ ছেড়ে দিব? একটা সূত্র লেখো একটা, তোমরা তো প্রশ্নই করো না। তোমাদের পড়ানো খুবই সহজ, কোনো প্রশ্ন আসে না, আমি যা বলি তাই সত্য। এগুলো তোমাদের এই কলেজে এসে কেউ যাইতে চায় না, এত সহজ পড়ানো, কেউ কোনো প্রশ্ন করে না। তো দেখো এটা একটা প্যারাবোলা, ধরো এটা একটা প্যারাবোলা। এখন এটাকে ধরো একজন টাচ করে গেল, টাচ করে গেলে আমি তার নাম কি বলি? বাংলায় বলি স্পর্শক, ইংরেজিতে বলি ট্যানজেন্ট। তো ধরো ট্যানজেন্টটা হচ্ছে এটা, তাহলে এই লাইনটা যদি এটার স্পর্শক হয় তাহলে, তো তোমরা বাংলা ভাষায় একটা কথা লেখো এখানে, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তোমরা লেখো দ্য কন্ডিশন না, তোমরা লেখো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি উইল বি দ্য ট্যানজেন্ট অফ দিস ইফ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি উইল বি দ্য ট্যানজেন্ট অফ দিস ইফ if a equal to mc, এটার ট্যানজেন্ট হলে a equal to mc হবে। আর টাচিং পয়েন্ট তোমরা লেখো স্পর্শ বিন্দু, মানে এই যে পয়েন্টটা এখানে লিখি টাচিং পয়েন্ট। দেখো এটা হচ্ছে ট্যানজেন্ট, আমাদের টাইপ 8 হচ্ছে এটা। আমি বেশিক্ষণ নিব না তোমাদের, আমাকে 10 মিনিট দাও, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এক্সারসাইজ শেষ হয়ে যাবে। এখন তুমি বলতে পারো স্যার এটা কেমনে হইলো বা এইটাই কেমনে হইলো, তার উত্তর আছে। প্রথমত উত্তরটা লাগবে তোমার অ্যাডমিশন টেস্টে, কলেজে লাগবে না কখনো। কিন্তু তোমরা যদি মনে করো স্যার আমি জানতে চাই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি নক দিবা, আমি এরকম আহামভাবে বলবো না, কথা বুঝছো? টাইম নষ্ট হবে আর কি, অনেকে মনে করার দরকার নেই এটা। কিন্তু কোত্থেকে হইলে এটা জানটা ভালো, ঠিক আছে? প্রুফ বইতেও আছে, বইয়ের প্রুফ দেখে বুঝবা না কিছু, পরীক্ষায় আসলে আমি করাইতাম কিছুই না। দেখো এটা তো টাচ করছে তাই না, এই দুটোকে সলভ করলেই অ্যান্সার পেয়ে যাবা। এই লাইনটা কোনটা? এটা না। আর এই কার্ভটা কোনটা? এটা না। দুটো সলভ করলে আমি কী পাবো? ওই পয়েন্টটা পাবো না? ওই পয়েন্ট আনতে গিয়ে এটা চলে আসে, ঠিক আছে? তো তোমরা নিজে ট্রাই করবা, বা যদি বলো স্যার আমাকে প্রমাণ দেখাই দেন, তাহলে আমার সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবো, আমি দেখাই দেবো। কিন্তু এখানে আপাতত জাস্ট মনে রাখো যে কোনো একটা লাইন, কোনো একটা প্যারাবোলার স্পর্শক হবে যদি এটা হয়। এ কোত্থেকে আসতেছে? প্যারাবোলা থেকে। এমসি কোত্থেকে আসতেছে? লাইন থেকে। এখন কোশ্চেন কেমন হইতে পারে?
চলে আসো টাইপ 8 কোশ্চেন নাম্বার 10-1। একটা লাইন দেওয়া আছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, আর একটা প্যারাবোলা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। কোশ্চেনে বলছে দেখাও যে এইটার ট্যানজেন্ট হবে যদি যদি এটা হয়, দিস উইল বি দ্য ট্যানজেন্ট অফ দ্যাট ইফ দ্যাট ইজ ট্রু। কথা বুঝছো? এটা স্পর্শক হইলে ওটা হবে, এটা বলছে। তো দেখো এটা এগুলো জাস্ট এমসিকিউতে আসে বা অনেক সময় 2 মার্কে আসে, বড় কোশ্চেন না এগুলো, আসে ছোট মার্কে। দেখো এখন মুছে দিলাম কেন? ও আচ্ছা, তো এই যে দেখো তো আমার প্যারাবোলাটা কি এইভাবে আছে কিনা, আর আমার ইকুয়েশনটা কি এইভাবে আছে? তাহলে এইভাবে বানাও আগে, এটারে ওই রকম বানাও। তাহলে কেমনে হবে? my ইকুয়াল টু মাইনাস lx প্লাস n, তাহলে y ইকুয়াল টু, ঠিক আছে? এবার হয়েছে ওটার মতন? হয়েছে? শিওর হয়েছে? তাহলে এখন লেখো যে দেয়ার ফোর 1 কিতা, ওকে তোমরা এত করে বলতেছো না, তো 1 উইল বি দ্য ট্যানজেন্ট অফ 2 ইফ। বাংলা ভাষা লেখো 1 নং রেখা 2 এর স্পর্শক হবে যদি, 1 নং রেখা 2 এর স্পর্শক হবে যদি কি হয়? a ইকুয়াল টু mc, তাই না? এ কত এখানে? এ কত? এই অঙ্কে এ কত? এ তো এই, তাই না? তাই না? এম কত? ওই যে কম্পেয়ার করো তুমি, এম কত? এটা এম না? আর সি কত? সি কত? নাকি বুঝছো? এই ম্যাথের এ কত? এটাই তো এম কত? এটা আর এম কত? এটা। এটাকে সিম্পলিফাই করো, দেখো চলে আসছে। তো এটা যদি পরীক্ষায় আসে হয়তো ওই যে তোমার এতে আসতে পারে। শেষ, এই যে প্রুফড, প্রমাণিত, প্রুফড। বুঝাতে পারলাম? তো অবশ্যই অবশ্যই তোমরা 10-এর 1-এর উপরে 3 কেন, যাই হোক অবশ্যই অবশ্যই তোমরা 10 নম্বর হোমওয়ার্ক করবা, 10। হ্যাঁ, বাকি যেটা তোমরা করবা। কই দিলাম? একটাই দিলাম। ও আর দিব না, না আজকে আর দিব না, যা করাইছে এগুলোই করবা বাসায় একবার। আর নিব 5 মিনিট। একটা অঙ্ক সমস্যা ক্লাস শেষে, ক্লাস শেষে এই যে আমি জাস্ট একটা অঙ্ক দেখে শেষ করে দিচ্ছি। Find the equation of the tangent of the okay. তোমাদের ডিফারেন্সিয়েশন আছে না? তোমরা টাইপ 9 এর পাশে লিখে রাখো ডিফারেন্সিয়েশন আগে করতে হবে, তোমাদের পড়া শেষ। ডিফারেন্সিয়েশন না করে টাইপ 9 করবো না আমরা, করা যাবে, বড় হয়ে যাবে। সো টাইপ 9 এর পাশে লিখে রাখো যে উইল সলভ আফটার ডিফারেন্সিয়েশন। তোমরা লেখো যে অন্তরীকরণ করার পরে করবো। ক্লাস শেষ, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যা পড়াইছি তাই লিখবা।